পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব সহ 10 নেতাকে বহিষ্কার করা হয়েছে। 10 জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ সহ 10 নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান। প্রেস বিজ্ঞপ্তিতে সুজানগরের রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সকল নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। এছাড়া এ ঘটনায় মোলায়েম খাঁ ও সুরুজ সহ আরও যারা জড়িত ছিল তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয় বলে বলা হয়েছে। তবে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান গুরুতর আহত সদস্য সচিব শেখ আব্দুর রউফকে বহিষ্কারের বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান জানান, এখনও কেউ অভিযোগ করেনি এবং কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। জানা গেছে, গত 8 জুলাই ফোনে কথা বলাকে কেন্দ্র করে সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর খায়ের অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখের ভাতিজা ছাত্রদল নেতা কাউসার ও তার অনুসারীরা। এরপর মীমাংসা হয়। তবে পরে আশিককে স্থানীয় সিনেমা হলের সামনে আবার ডেকে নেওয়া হয়। এ সময় কাউসারদের সঙ্গে দেখা করতে আশিক তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে তা স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের রূপ নেয়।